আসসালামু আলাইকুম। প্রিয় সকল মানুষগুলির উদ্দেশ্যে বলতে চাই, ফেসবুকে বা অনলাইনে একটা জিনিস লক্ষ্য করা যায়। আমি আসলে কোনো রাজনীতি করি না, কোনো দলের কাণ্ডারিও না। একটা সময় একটা দলকে সাপোর্ট করতাম, যেটার এখন আর কোনো আশাও নাই, ভরসা নাই, সেটা হইল লাঙ্গল। যাই হোক, বাংলাদেশে নতুন একটি দলের আগমন ঘটেছে, সেটার নাম হইল এনসিপি। তো এখন অনেক যারা জুলাই যুদ্ধ করেছেন, আপনারাই এনসিপি যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব স্থানে আছে, এই শত জুলাই যুদ্ধের কারণে তারা এই দলটা গঠন করছে। এখন আপনারা জুলাই যুদ্ধরাই যদি তাদেরকে আবার বকাবকি করেন, তাহলে জিনিসটা কীরকম দেখা যায় না? তারা দল গঠন করছে কথা ঠিকই, কিন্তু কেন? দল গঠন যদি না করে, তাইলে বাংলাদেশে তারা কি কিছু করতে পারবে? যদিও ছাত্রদের শক্তি বেশি, কিন্তু আপনি একটা পাওয়ারে না আসলে, একটা দলের যদি মুখপাত্র না হইতে পারেন বা একটা দল গঠন না করতে পারেন, একটা চেইন যদি তৈরি না করতে পারেন, তাহলে আপনারা আপনাদের যে এই অত্যাচারের যে বিচারগুলা, আপনারা কিভাবে সুষ্ঠু বিচার পাইবেন আশা করতে পারেন? এগুলোর জন্য এনসিপি দল গঠন করছে, এটা খুব ভালো একটা কাজ করছে আমি মনে করি। কিন্তু তারা অসৎ পথে টাকা উপার্জনটা যদি করে থাকে, তাহলে তারা এটা ভুল করেছে। তবে দল গঠন করাটা তাদের জন্য যুক্তিযুক্ত এই জন্যই যে তারা তাদের দাবি এবং এই বৈষম্যকে রক্ষা করতে হলে তাদের দল গঠন করা জরুরি ছিল। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, যদি আপনার দলই না থাকে, তাহলে আপনারা এই কীভাবে কার কাছে, কোন সরকারের কাছে কী বলতে চাইতেন, ওই সময় আপনার কোনো দামই থাকতো না। যদিও আপনি কারো কাছে যাইতেন, কোনো নেতার কাছে বা কোনো মন্ত্রী এমপির কাছে, প্রশাসনের কাছে, আপনার তো কোনো মূল্যায়নই থাকতো না। আপনি জুলাই যুদ্ধ না, আরও যদি কোনো যুদ্ধ হন, আপনার কোনো মূল্য থাকতো না। আপনার মূল্যটা আপনি তখনই পাবেন যখন আপনার সাথে আরও 10জন লোক সাপোর্ট করবে। তাইলে একটা দলের সাথে একজন লোক মিশে থাকে, তাইলে এভাবে এক এক করেই একটা দল গঠন হয়। আর দল গঠন করাটা আমি মনে করি যুক্তিযুক্ত। ঠিক আছে, আর আপনারা বাকিটা আপনাদের। আমি জানি এই পোস্টটা এই অনলাইনে যাওয়ার পর অনেকে আমাকে গালাগালি করবে, অনেকে করবেন। তবে মূলত এটাই সত্য কথা, তাদের দল গঠন করাটা জরুরি ছিল। আর দ্বিতীয়ত যে কথাটা বলতে চাইছিলাম, তারা দল গঠন করার কারণে আজকে আপনারা অনেকে তাদের কাছে বিচারের প্রার্থী হইতেছেন, তাদেরকে বকাবকি করতেছেন, তাদেরকে গালিগালাজ করতেছেন। যদি দল গঠন না করতো, তারা দিয়ে যার মতো কাজে থাকতো, পড়াশোনায় থাকতো, থাকতো। ঠিক আছে, তো সেই জন্য আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে তারা ভালোই করেছে। তারপর আরেকটা জিনিস হইল, অনেক সিনিয়র যারা রাজনীতি করে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম এবং অন্যান্য অনেক রাজনীতিবৃন্দ যারা রাজনীতি করে, আমি একটা জিনিস লক্ষ্য করি, সিনিয়র লেভেলের যে নেতারা আছে, তারা আসলে এই এনসিপির যে ছাত্র জনতা আছে, তাদেরকে আসলে এরকম একটা মূল্যায়ন বা নেতাই মনে করে না। কিন্তু আমার একটা প্রশ্ন, আপনারাও তো একদিন ছাত্র ছিলেন, আপনাদেরও তো বয়স কম ছিল। একটা কথা মনে রাখবেন, সিনিয়ররা জুনিয়রদেরকে সম্মান করলে আপনিও সম্মান পাবেন। গিভ অ্যান্ড টেক, এটা বুঝতে হবে। সিনিয়র হয়ে গেছেন বিদায় যে আপনি সব কিছু জানেন, তা ঠিক না। আপনি 10 বছরের বাচ্চার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সেই জন্য নতুন যারা রাজনৈতিক দলে পদার্পণ করেছেন, আমার মনে হয় তাদেরকে স্বাগত জানানো দরকার। এই জন্য যে, কারণ তারা আগামী দিনের ভবিষ্যৎ। তারা একটা দিন তারা রাস তারা যে সরকার গঠন করবে না, তাও তো কেউ সঠিক করে বলতে পারেন না।
অনেকে তো বলতেছে একটা সময় থাকবে এনসিপির কোনো নামই থাকবে না। যাই হোক, সেটা ভবিষ্যতের বিষয়, সামনে কখন কী হয় এটা বলা যায় না। তবে জুনিয়র কিছু প্রশ্ন করলে তাদের উত্তরটা সুন্দর করে দেওয়া দরকার। সিনিয়ররা আপনাদের সম্মান রক্ষার্থে আপনারা এই কাজটা করা জরুরি। রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নাই, এটাই হলো বাস্তবতা। কখন কার দৌড় কতটুকু কোনখানে শেষ হয়ে যায় এটা আমি জানি না। তা আমার মনে হয়, যাই হোক, আমি এমনিতে এগুলো কথা বলি না, তা আজকে কেন জানি মনে হলো এই কথাগুলো আসলে বলা দরকার, তাই বললাম। যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে দয়া করে কেউ ক্ষমা করে দিবেন, কারণ আমি রাজনীতি করি না, আমি পেটনীতি করি, ছোট্ট একটা চাকরি করে খাই তো। হ্যাঁ, তার সর্বশেষ আসসালামু আলাইকুম।